আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে হচ্ছে 10.2 এর 6 নম্বর যে ম্যাথগুলা, তো সেই কয়টা ম্যাথ করব। তো দেখি শুরু করি। তো কি চাইছে এখানে, যে আলমের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 1/5, বাংলা এবং ইংরেজি দুটোতেই পাশের সম্ভাব্যতা 3/4। তারপর দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাব্যতা 7/8 যদি হয়, তবে কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা কত। তো এখানে বেশিরভাগ ইনফরমেশনে কি পাস দিয়ে দেওয়া আছে না, কিন্তু প্রথমটা আবার ফেল করা বলা আছে। তো প্রথমটাকে দেখি আগে, আসলে কি আছে এখানে, যে বাংলায় ফেল। এখানে হচ্ছে বাংলায় ফেল না, এখানে বলছে হচ্ছে বাংলায় ফেল করার সম্ভাব্যতা কত, এটা 1/5 না। তো সবগুলা যেহেতু পাস করা আছে, তো আমরা সবগুলাই কনভার্ট করে পাশেই নিয়ে গেলাম, ঠিক আছে। তার মানে বাংলায় ফেল করার সম্ভাব্যতা যদি 1/5 হয়, তাহলে পাস করার সম্ভাব্যতা কত? পাস করার সম্ভাব্যতা, এটা আমি হচ্ছে প্রবাবিলিটি অফ বি দিয়ে প্রকাশ করলাম। এটা কি 1 - 1/5 না? এটা কিন্তু পরস্পর দুইজনে পরিপূরক ঘটনা, ঠিক আছে। 4/5। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে বাংলা ইংরেজি দুটোতেই পাশের সম্ভাব্যতা, উভয়টাতেই পাশ করে, মানে বাংলাতেও করা লাগবে, ইংরেজিতেও করা লাগবে। বাংলা এবং ইংলিশ দুইটাতেই পাশ করতে হবে, এই ইন্টারসেকশন না, অর্থাৎ প্রবাবিলিটি অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ দুইটাতেই পাশ করতে হবে, এরকম সম্ভাবনা 3/4। আর আবার দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাব্যতা হয় বাংলা, নয় ইংরেজি, নয়তো বা উভয়, এরকম একটাতে করলেই হয়েছে, এর সম্ভাব্যতা 7/8। মানে ইউনিয়ন বলা আছে এখানে, প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই, এর মানটা কত? 7/8। এখন প্রশ্নে আসি, চাইছেটা কি? কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। যদি এখানে কেবল না বলতো, যদি বলতো ইংরেজিতে পাশের সম্ভাব্যতা সরাসরি, প্রবাবিলিটি অফ ই বের করতাম, হয়ে যাইতো। কিন্তু এখন হবে না, কারণ আমরা যখন প্রবাবিলিটি অফ ই বের করি, এটা তো বোঝাচ্ছে কি, যে ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, তাই না? ইংরেজিতে পাশের সম্ভাব্যতা প্রবাবিলিটি অফ ই বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা প্রবাবিলিটি অফ ই বের করি, এর মধ্যে কিন্তু এর মধ্যে এমন কিছু সম্ভাবনা থেকে যায়, যেটা কিনা বাংলা পাশ করতে হইতে পারে, মানে বাংলা ইংলিশ উভয়তেই কিন্তু পাশ হইতে পারে। এর মধ্যে কিন্তু ওই মানগুলো নেওয়া যাবে না। এখানে চাইছে শুধু ইংলিশে পাস, ইংলিশ বাংলা দুইটাতে হওয়া যাবে না, ওই মানগুলো নেওয়া যাবে না, বাদ দিতে হবে। সেজন্য প্রবাবিলিটি অফ ই কিন্তু উত্তর না এখানে। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা ভেন চিত্রটা অঙ্কন করতে পারি, তাহলে মাথায় ভালোভাবে ঢুকবে এই জিনিসটা, দেখি। তাই ভেন চিত্রটা অঙ্কন করতেছি বাংলা এবং ইংলিশের জন্য। মনে করো এটা হচ্ছে বাংলা, ছোট হয়ে গেল বেশি বৃত্তটা, হোক সমস্যা নাই, একটু বড় করলে ভালো হতো না, এরকম থাকে। আর আরেকটা আছে, যেটা হচ্ছে কি আমাদের ইংলিশ। তো ধরি এটা হচ্ছে কিসের জন্য? ইংলিশের পাশে সম্ভাব্যতা। আর মাঝখানে যে ইন্টারসেক্ট যেটা করছে, সেটা আমাদের কি বাংলা এবং ইংলিশ উভয়ই। তো এই গোল গোল যে বৃত্ত দিলাম, একটা হচ্ছে বাংলার জন্য, একটা হচ্ছে কি ইংলিশের জন্য। এটা কিন্তু আমি পাশের জন্য অঙ্কন করছি, তাহলে বাহিরে আউটসাইডে যেগুলো আছে, এটা কিন্তু কি সব ফেল। বোঝা গেল, এরা সব ফেল, পাসই করে নাই। আর এই গোলটোস গোলটোস যে দুটো আছে না, এর মধ্যে সবাই পাস করছে, আউটসাইডে সবাই ফেল। টোটালটা মিলে আমাদের সার্বিক সেট আর কি। অত কিছু কোনো প্রয়োজন নাই আপাতত, জাস্ট এটা বোঝো যে আমাদের বাংলায় পাস হচ্ছে এই প্রথম বৃত্তটা, ইংলিশে পাস হলো দ্বিতীয় বৃত্তটা। এখন আমরা যখন প্রবাবিলিটি অফ ই বের করি, তখন কোন ভেন চিত্রটা প্রকাশ করে? ঠিক এইটা, এই যে পুরাটাই, এই পুরাটাই। বোঝা গেল, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই। কিন্তু এই পুরাটার মধ্যে আমরা পুরাটা কিন্তু বের করা যাবে না, চাইছে আমাদের শুধু ইংলিশ। তো এখানে শুধু ইংলিশ কোনটুক? এই যে এইটুক অংশ না, এইটুক অংশ না, এইটুক অংশ, এটা কিন্তু শুধু ইংলিশ। বোঝা গেছে, এটা হচ্ছে শুধু ইংলিশ। আমরা যে প্রবাবিলিটি অফ ই বের করি, এটা কিন্তু শুধু ইংলিশ না। বোঝা গেল, এটা কিন্তু শুধু ইংলিশ না। তাহলে প্রবাবিলিটি অফ ই যখন বের করি, তখন কোনটা প্রকাশ করতেছিল? আমি আবার দেখাচ্ছি, প্রবাবিলিটি অফ ই যখন আমরা বের করি, তখন এই পুরা বৃত্তটা প্রকাশ করে, পুরাটাই চলে আসে। কিন্তু কিন্তু তোমার লাগবে কোনটা? লাগবে হচ্ছে কোনটা? এই যে এইটুক, এই অংশটা। বুঝা গেল, এই লালটা, লালটা এটা লাগবে। এই লালটা কি আমাদের প্রয়োজন? তাহলে আমাদের এই বাড়তি অংশটা যে আছে, বাড়তি অংশ এই সবুজ দিয়ে দিয়ে দিই। এটা হচ্ছে কি বাড়তি অংশ না? এটা আমাদের তো পুরাটাই প্রবাবিলিটি। নীল পুরাটাই কি প্রবাবিলিটি অফ ই না?
আমাদের লাগবে হচ্ছে লালটা। তাহলে পুরা নীল থেকে যদি সবুজটুক বাদ দিই, তাহলে কি লালটা আসবে না? শুধু ইংলিশ আসবে না। এখানে কিন্তু বাংলা অন্তর্ভুক্ত, সবুজের মধ্যে বাংলা কিন্তু অন্তর্ভুক্ত। তো এই মানটা অবশ্যই কিন্তু কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝছো আশা করি। তাহলে প্রথমে হচ্ছে প্রবাবিলিটি অফ ই বের করি, তারপর সেখান থেকে আমাদের এই ইন্টারসেকশন যে পার্টটা সেটা কি করে দিব? বিয়োগ করে দিব। তো প্রবাবিলিটি অফ ই বের করার জন্য আমরা যে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই, এই যে ফর্মুলা অবর্জনশীলের ক্ষেত্রে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই, মানগুলো বসাই দিই সব। তাহলে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই কত? 7/8। প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, এই 4/5 বের করে রাখছি আগেই, এটা বের করতে হবে। আর মাইনাস ইন্টারসেকশন কত? 3/4। এখান থেকে একটু হিসাব টিসাব করে দেখি প্রবাবিলিটি অফ ই কত পাওয়া যায়। তাহলে এই পাশে হচ্ছে 7/8, তার থেকে 4/5 বাদ, তার সাথে 3/4 কি যোগ, এই মানটা 33/40। 33 ডিভাইডেড বাই কত? 40। তো এটা গেল। এবার আসি যে কেবল ইংরেজিতে পাস, জাস্ট ইংলিশে পাস করলেই হবে। কেবল ইংরেজিতে পাস, শুধুমাত্র কিসে পাস? ইংরেজিতে পাস। আগেটাতে বললাম ইংলিশে পাস করলেই হইল, কিন্তু এবার শুধুমাত্র ইংলিশে পাস। শুধু কি ইংলিশে পাস? এটা আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ এও লিখতে পারি যে ইংলিশে পাস, কিন্তু বাংলাতে কি ফেল না? এরকমই তো যারা আছে, বাংলাতে যারা ফেল করছে, ওরাই তো শুধু ইংলিশে পাস করছে, তাই না? সরি, কি বললাম, ভুল বললাম, উল্টা করে ফেলছি আর কি। যে এটা তো গেল ইংলিশে পাস না, ই। আর এই পুরাটাই বি এর যে গোল আছে না, গোলটা বি এরটা, মানে বি এর যে গোলটা, সেটা বাদ দিয়ে পুরাটা কি বি প্রাইম না? পুরাটাই, পুরাটাই হচ্ছে আমাদের বি প্রাইম। আর বি প্রাইম আর এই যে লাল যে অংশটা, সেটা কি কমন না? তাহলে এই ইন্টারসেকশন কি বি প্রাইম। এটা হচ্ছে কেবল ইংরেজিতে পাশের ক্ষেত্রে বি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন কি বি প্রাইম, মানে বাংলাতে ফেল এবং ইংলিশে পাস, এটা যে ইন্টারসেকশন, সেটাই হচ্ছে কেবলমাত্র ইংলিশে পাস। এটা এভাবে মানে পড়ে আসছে আশা করি। এই যে নাম্বার অফ ইন্টারসেকশন বি প্রাইম, এটা ছিল না 9-10 ছিল তো। তো এই মানটা ঠিক আমাদের ফর্মুলাটার মতোই এরকম থাকবে, প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন কি ই। বোঝা গেছে? মানে এই যে নীল অংশ থেকে সবুজটা বাদ, এটা হচ্ছে নীল অংশ, এটা হচ্ছে সবুজ অংশ, বাদ দিলে আমাদের লাল অংশ পাওয়া যাবে। মানগুলো একটু বসাই দেই। তাহলে এই মানটা হচ্ছে বের করলাম 33/40 মাইনাস ইন্টারসেকশন, এই মানটা বের করছি 3/4 দেওয়াই ছিল। তাহলে অ্যান্সার মাইনাস 3/4, অ্যান্সার মাইনাস 3/4 না? তো এই মানটা থাকতেছে 3/40, 3/40। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরবর্তী ম্যাচে যাওয়া যাক, দেখি এটা কি চাইছে। 52টি তাসের প্যাকেটে 4টা টেক্কা আছে। কয়টা টেক্কা? 4টা টেক্কা। থাকবেই তো, স্বাভাবিক জিনিস, তাই না? 4টা টেক্কা বলতে ওই যে মনে আছে, SACE একটা কার্ড আছে না, যেখানে এ লেখা থাকে এই কর্নারে এবং এই কর্নারে, এটা উল্টা হয়ে থাকে এই। এটা হইতে পারে লাভ, হইতে পারে হার্ট, হইতে পারে ডায়মন্ড, হইতে পারে কিংবা স্পেড, হইতে পারে আরেকটা কি ক্লাব, না ক্লাব হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। তো টোটাল 4টা টেক্কা আছে। এখন নিরপেক্ষভাবে একটা তাস তুললাম, আমি একটা তাস তুললাম। তো একটা তাস তোলা হইলে টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত নির্ণয় করতে বলা হয়েছে, মানে তাসটা টেক্কা হবে না। তাহলে এটা একভাবে করতে পারি যে 1 মাইনাস টেক্কা হওয়ার সম্ভাবনা, কিংবা সরাসরি করতে পারি যে আমাদের নির্ণয় সম্ভাব্যতা টেক্কা হবে না। তাহলে টেক্কা নাই কয়টা? 48টা। টেক্কা নয় এমন কাঠ কয়টা? 48টা। অনুকূল কত? 48। টোটাল কত? 52। যদি 48/52, এটা আছে 12/13। এই হচ্ছে কি উত্তর। সহজ একটা ম্যাথ, MCQ। পরেরটাই আসি। কি বলছে এটাতে? যে একটি ছক্কা এবং 2টা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হইল। ভালো, নমুনা ক্ষেত্রটি লিখো, তারপর 2টি হেড জোড় এবং ছক্কার 4 পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা করছি তো আগে অনেকবার। আগে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করে ফেলি। নমুনা ক্ষেত্র, এক্ষেত্রে আমি হচ্ছে আয়তাকার সারণী ব্যবহার করতেছি। তো একদিক বরাবর দিব হচ্ছে 2টা মুদ্রা ফেললে কি হয়, আর আরেক দিক বরাবর দিব ছক্কা ফেললে কি হয়। 2টা মুদ্রার ক্ষেত্রে কার্তেশীয় গুণজটাকে করে নিতে হবে আর কি। 2টা মুদ্রার ক্ষেত্রে কি কি আসে? HH, তারপর হেড টেল,
টেল হেড এবং কি টেল টেল না, আর ছক্কাতে 1 2 3 4 5 এবং কত 6। এটা কি জায়গা হবে কিনা কে জানে, একটু বড় করে নিই, এরকম থাক তাহলে জায়গা হওয়া উচিত এখন। তাহলে এখানে 1 2 3 4 5 6, এখন সবগুলো বসাইতে হবে না, আমি এক কাজ করি, হেড হেড না, কপি করে করে বসাই দিই। এই একই জিনিস বারবার লেখা খুব ঝামেলা। তো মোটামুটি হয়েছে, এখন হচ্ছে হেড টেল, তার থেকে লিখি এটাই ভালো, তাড়াতাড়ি হবে। হেড টেল, লেখা একটু খারাপ হইতে পারে, তাই বোঝা উচিত কিন্তু একই জিনিস, তাই না? টেল হেড টেল হেড টেল হেড টেল হেড, এটা কি টেল টেল না? 5 হয়ে গেছে। তাহলে 1 2 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 6 6 6 6। যাই হোক, আর নমুনা ক্ষেত্রে অঙ্কন করে ফেললাম। এখন 1 নাম্বার ম্যাথে আসি। প্রবাবিলিটি অফ দুইটা হেড এবং কি উঠতে হবে, জোড় সংখ্যা ইভেন নাম্বার উঠতে হবে, দুইটাই কাজ করতে হবে। দুইটা হেড এবং ইভেন নাম্বার, তো দুইটা হেড আছে কোনটাতে? শুধুমাত্র প্রথম লাইনে না, শুধুমাত্র কোন লাইনে, এই যে এই লাইনে না, দুইটা হেড আছে, তবে দুইটা হেডের সাথে ইভেন থাকতে হবে, জোড় সংখ্যা থাকতে হবে। কোনটা কোনটা? এই যে হেড হেড 2, হেড হেড 4, হেড হেড 6, এ বাদে কিছু আছে আর নাই তো। তার মানে আমাদের এই সম্ভাবনা থাকবে কত, 3/অনুকূল 3, আর সমগ্র টোটাল কত, 4 6 24, 24, 3/24 1/8। আর 2 নাম্বারটা কি চাইছে, প্রবাবিলিটি অফ ছক্কায় 4, জাস্ট 4 উঠলেই হবে, আর কি ওঠে ওঠুক সমস্যা নাই, শুধু 4 পাইলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এরকম কোনটা কোনটা আছে তাইলে? এই যে একটা, তারপর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ছক্কাতে 4 উঠলেই হবে, অন্যদিকে কি উঠতেছে শুধু সমস্যা নাই। টোটাল 4টা অনুকূল, সরি সম্ভাব্য 24টা, 4 6 24, 1/6। এই হচ্ছে আমাদের কি রেজাল্ট। বোঝার কথা এগুলা, একদম সহজ ম্যাথ। তারপরটা আসি। তো এই ম্যাথটা হচ্ছে 3 নাম্বারটা বইতে ভুল দেওয়া আছে আর কি, অনেকে জানি ভুল করবা, ভুলটাই এটা হচ্ছে বোঝা আসলে অনেক ঝামেলার। আমি নিজে যখন প্রথম প্রথম বুঝছিলাম প্রায় 1 ঘন্টার উপর সময় লাগছিল, তো মাথা ঠিক ছিল ঢোকে না। তো জানি না আসলে এটা কিভাবে বোঝাতে পারবো কিনা, বুঝবা কিনা কে জানে, তারপরে দেখি আমি যতটা পারি বোঝানোর চেষ্টা করতেছি। তো 1 এবং 2 বোঝা খুব একটা কঠিন না, সহজ জিনিস এবং খুব ইজিলি বুঝে যাবা। এবং আসলে 2 নম্বর যখন ম্যাথ করবে না তখন বুঝবাও না এখানে কি হবে, কিন্তু উত্তর মিলে যাবে। এবং মজার ব্যাপার হইলো উত্তরটা ঠিকঠাক হবে, কিন্তু 3 নাম্বারে গিয়ে যখন একই কাজ করবা তখন আর মিলবে না, উত্তরটা আর মিলবে না। এই হচ্ছে সমস্যা। তো দেখি আমি করতেছি, সমস্যা নাই, চেষ্টা করতেছি বোঝানোর ভালো মতো, যতটা পারি। 1 নাম্বারটা আসো আগে, 1 নাম্বার। 52টা তাস আছে, ভালো। পুনঃস্থাপন পূর্বক 2টা তাস তোলা হইলো। পুনঃস্থাপন বলতে প্রথম কার্ডটা তুললাম, তারপর ওই কার্ডটা আবার প্যাকেটে রাখিয়েও দিলাম, তারপর আবার একটা উঠালাম। মানে এটা এরকম না যে একটা উঠালাম তারপর আরেকটা উঠালাম, স্থাপন না করে। এতদিন তো করলাম যে স্থাপন না করে 2টা তুলছি একবারে, এরকম না। এবার আগে একটা তুললাম, দেখলাম কি আসছে, তারপর ওটা রাখিয়ে দিলাম প্যাকেটের মধ্যে, তারপর আবার একটা তুললাম, এরকম কাহিনী স্যার। তো এই ক্ষেত্রে তাস 2টা একই রঙের রাজা, একই রঙের রাজা পাওয়ার সম্ভাবনা। মানে একই রঙের বলতে কি, প্রথম যে কার্ডটা তুললাম ওটা যদি লাল রাজা হয়, পরের কার্ডটাও লাল রাজা হইতে হবে। কিংবা হইতে পারে এরকম, প্রথম কার্ডটা কালো রাজা হয়েছে, পরের কার্ডটাও কি হইতে হবে, কালো রাজাই হইতে হবে। বুঝা গেল? এই ক্ষেত্রে আমাদের সম্ভাব্যতা, তার মানে লাল হইতে পারে, কালো হইতে পারে, যে কোনো একটাই কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ 2 ব্ল্যাক, অথবা হইতে পারে কি 2 রেড। দুইটাই ব্ল্যাক হইতে পারে, কিংবা দুইটাই রেড হইতে পারে, যে কোনো একটাই হোক সমস্যা নেই। তাহলে মানে এটা থাকবে কত, প্রবাবিলিটি অফ 2টা ব্ল্যাক প্লাস প্রবাবিলিটি অফ 2টাই রেড, না? এটা না আমাদের প্রবাবিলিটি। তো 2টাই ব্ল্যাক হবে, তার মানে কি প্রথমটাও ব্ল্যাক, পরেরটাও ব্ল্যাক। প্রথমটা ব্ল্যাক, আর একটা 52টা কার্ডের মধ্যে 4টা কি থাকে, রাজা থাকে না?
4টা রাজা, তার মধ্যে কি 2টা রেড থাকে, 2টা কি থাকে, ব্ল্যাক রাজা থাকে। বোঝা গেল? তার মানে প্রথম রাজাটা প্রথম রাজাটা রেড হবে, এর সম্ভাবনা কত? আছে 2টা, টোটাল 52। 2/52 না? 2/কত? 52। এখন পরেরটা রেড হবে, এটা আবার কিন্তু 1/51 না, কারণ আমি কিন্তু তুললাম, তুলে আবার রেখে দিলাম। এখন কিন্তু পুরাপুরি কার্ড আমার 52টা হয়ে গেছে, আবার লাল কিন্তু আবার আগেরটাই। আচ্ছা, এটাকে ব্ল্যাকের জন্য করতেছি না? আচ্ছা, যাই হোক, একই কাহিনী আর একই কথা। তো প্রথমটা ব্ল্যাক হবে 2/52, সেটা আমি দেখে আবার রেখে দিলাম, তাই না? রেখে দিলাম আবার। পরেরটা যখন তুলবো তখন টোটাল 52, আবার ব্ল্যাক আছে 52, সেই 2/52ই থাকবে। প্লাস এটাও সেম জিনিস, 2/52 গুণ 2/52। বুঝছো আশা করি? এটাকে দেখি কত আসে। 2/52 ইন্টু 2/52 প্লাস 2/52 ইন্টু 2/কত 52, 1/138, 338, 338। তো এটা গেল প্রথমটার জন্য আমাদের কি রেজাল্ট। এটা তো একদম সহজ কাজ, কোনো সমস্যাই নাই। এবার আসে পরেরটাতে। পরেরটাতে আসলে কি চাইছে? পরেরটাতে কি বলছে এখানে? যে আমাদের একই রঙের রাজা না পাওয়ার সম্ভাবনা। তা আমি এটা খুব করে ফেলতেছি, সমস্যা নেই, করে ফেলতেছি, এবং একটু পর বোঝাচ্ছি 2 নাম্বারটা, আবার বলবো, সমস্যা নেই, বলবো আবার। তো একই রঙের রাজা উঠবে না, একই রঙের রাজা না পাওয়ার সম্ভাবনা চাইছে কি? একই রঙের রাজা না পাবার সম্ভাব্যতা সমান। তো একই রঙের রাজা পাবা না এর সম্ভাব্যতা এবং একই রঙের রাজা পাওয়া যাবে এর সম্ভাব্যতা পরস্পর পরিপূরক ঘটনা, একটা আরেকটার কি পূরক, যোগফলটা 1 থাকবে। তো একই রঙের রাজা পাওয়ার সম্ভাবনা যদি 1/338 হয়, তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? 1 - 338 না? 1/1 - 1/338, তাহলে 1 - 1 কত? 338। মজার বিষয় হলো উত্তরটা মিলবে, সমস্যা নেই, 337/338ই আসবে। এখন আসি 3 নাম্বার ম্যাথটা। দেখো, 3 নাম্বার কি আছে? রাজা না পাওয়ার সম্ভাবনা, মানে আমি 2টা কার্ড উঠাবো, ঠিক আছে, 2টা কার্ডই উঠাবো, কিন্তু রাজা উঠবে না, রাজা পাওয়া যাবে না। তার মানে আমার যে সম্ভাব্যতা রাজা পাবা না, রাজা পাবা না, তাহলে পাবো কি? রানী নাকি? রাজা না পাওয়ার সম্ভাব্যতা, রাজা না পাওয়ার সম্ভাব্যতা। তো এটার যে সম্ভাব্যতা, মনে হইতে পারে এরকম হবে যে 1 - রাজা পাওয়ার সম্ভাব্যতা, কত সহজ না? রাজা পাওয়ার সম্ভাব্যতা, এটা তো উত্তর, আবার কি করা লাগবে? রাজা পাবো যে সম্ভাব্যতা, রাজা পাবো না সম্ভাব্যতা, 1 - পরিপূরক ঘটনা, এটা আবার কি সমস্যা? সমস্যা নাই তো। 1 - তাহলে রাজা পাওয়ার সম্ভাব্যতা কত? 2টা রাজা উঠবে, তাহলে প্রথমটা রাজা উঠবে, এরকম সম্ভাব্যতা কত? 4/52 না? আছে টোটাল 4টা রাজা, তাহলে 52 থেকে 4টা উঠাইতে হবে, 4/52। আর পরেরটা আবার রাজা হবে 4/52, কারণ আমি স্থাপন করছি, পুনঃ স্থাপন করছি। তো এই মানটা একটু দেখি কত আসে। তাহলে 1 - 4/52 ইন্টু 4/52। তো এই মানটা আমাদের বইয়ের মতো সুন্দর মতো 168/169 মিলতেছে, খুব ভালো মিলতেছে। যেটা ভুল, এটা সম্পূর্ণ ভুল, বোঝা গেল? এখন আসি, আমি বলতেছি ভুলটা ঠিক কোন জায়গাতে, কেন ভুল, এই ম্যাথ কেন হবে না সেটা একটু দেখি। তো ঠিক যখন আমরা এই হিসাবটা করতেছি যে রাজা পাবো না, রাজা রাজা পাবো, প্রথম কার্ডটা রাজা হবে, বুঝছো? দ্বিতীয় কার্ডটাও রাজাই হইতে হবে। তো এই সম্ভাবনাটা আমাদের এই যে এইটা, আমরা যখন এক থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে কি জানো? তার মানে বাকি যতগুলা নমুনা বিন্দু আছে, সমস্ত কিছু এখানে কিন্তু ইনক্লুড করে ফেলছি। তাদের সমস্ত সবার জন্য আমাদের কিন্তু এই সম্ভাবনাটা বের হয়ে আসছে। এটা বোঝা, কিন্তু বোঝা খুবই জরুরি এটা, না হলে ম্যাথ ভুল করে আসবে পরীক্ষায়। ঠিক যখন রাজা না পাওয়ার সম্ভাবনা বের করতেছে, তখন কিন্তু এটা আসতেছে রাজা পাবো হইতে পারে প্রথমটা রাজা, দ্বিতীয়টা রাজা, এটা বাদ দিয়ে যত ফলাফল আছে সমস্ত কিছু এর মধ্যে ঢুকে যাচ্ছে। একটু ভালো করে চিন্তা করতো, এরকম একটা আমাদের ঘটনা হতে পারে নাকি যে প্রথম কার্ড উঠাইলাম,
হইল রাজা, এবং দ্বিতীয় কার্ড উঠাইলাম, রাজা হইল না, রাজা নয়। এটা এটা হইতেই পারে, এটা একটা নমুনা বিন্দু হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। এটা তো হবেই, তাই না? হবেই তো। কিন্তু ভালো করে দেখো তো যে এইটার মধ্যে কিন্তু এটা নাই। তো কিন্তু এই যে নমুনা বিন্দুটা সেটা কিন্তু এর মধ্যে আছে, এটা বুঝতে হবে। এটা এর মধ্যে কিন্তু আছে, এটা অবশ্যই আছে 100 বার। তবে এখানে প্রশ্নে চাওয়াই হয়েছে তোমার রাজা না পাওয়ার সম্ভাবনা। তুমি বের করছো একটা রাজা, একটা রাজা নয়। এই যে মানগুলা, এটা কিন্তু নেওয়া যাবে না। এই মানগুলা কিন্তু 168 বা 169 এর মধ্যে পড়ে গেছে। 168টা নমুনা বিন্দুর মধ্যে একটা কিন্তু পড়ে গেছে। এই কাজ কিন্তু করা যাবে না। এই কাজটা কিন্তু করে ফেললাম। ভুলটা আসলে ঠিক এই জায়গাটাতেই। বোঝা গেছে ভুলটা কি? এই জায়গাতে। আর সরি, নমুনা বিন্দু 168টা না, আরো অনেক বড়। কাটাকাটি কি এরকম থাকছে আর কি। যাই হোক, হবে কিছু একটা। নমুনা বিন্দু কটা বের করে দাও। 52 × 52 না, 2704। তাহলে 16 ভাগ যাচ্ছে না 169 দিয়ে, তাহলে 16 ভাগ 168 আর কি। 2688টার মধ্যে আমাদের এত কিছু দরকার নেই, আমি জাস্ট এমনি বললাম। তো যাই হোক, উপরে কিন্তু এই যে রাজা এবং রাজা নয়, এই যে রেজাল্টটা, সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এই অন্তর্ভুক্ত কিন্তু করা যাবে না, কারণ প্রশ্নে কিন্তু এটা বলে নাই। যদি আমরা উত্তরে এভাবে করি, বইতেও দেওয়া আছে, এটা অবশ্য ভুল দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, এই কাজটা কিন্তু করা যাবে না। কারণ চাইছেই কি, রাজা পাবাই না। তা আমরা হিসাব করলাম কি, প্রথম রাজা, দ্বিতীয়টাও রাজা, এবং 1 থেকে বাদ দিয়ে দিলাম। কিন্তু 1 থেকে বাদ দেওয়ার পরে কিন্তু এই রেজাল্টটাও অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু এই রেজাল্ট তো নেওয়া যাবে না। একটা রাজা একটা রাজা নয়, এটা তো নেওয়া যাবে না। এটা তো আমরা নিয়ে নিছি। সেই জন্য এই অ্যান্সারটা কি সম্পূর্ণরূপে ভুল। তাহলে এখন দেখি সঠিক আসলে কোনটা। সম্পূর্ণ বাদ দিয়ে দিচ্ছি আমি। এটা রেজাল্টটা কেমনে করে সঠিক বের করবো সেটা একটু দেখি। তাহলে রাজা না পাওয়ার সম্ভাব্যতা, রাজা রাজা না পাওয়ার সম্ভাব্যতা কি থাকবে? এইটা আমাদের কি কি হইতে পারে? প্রথমটা উঠাবো, রাজা হবে না। দ্বিতীয়টা উঠাবো, ওটাও রাজা হবে না। তাহলে প্রথমটা রাজা হবে না, এর সম্ভাব্যতা কত? 48/52 না? রাজা আছে 4টা, রাজা নয় কয়টা? 48টা, সম্ভবত 48/52। পরেরটা ঠিক সেম, 48/52 থাকবে। একটু দেখি কত আসে। 48/52 পুরোটাকে বর্গ করলে হয়ে যাবে 144 বাই, এটা হচ্ছে 144/169। তো রেজাল্ট আসলে এইটা, এটাই আমাদের উত্তর। এখন অনেকে বলতে পারে যে 2 নম্বরে কেন এটা করলাম না, কিংবা 2 নম্বরে কেন পরিপূরক হইলো, কেন হইলো এটা, হইলো কেন আসলে, এটা একটু দেখি। তো 2 নম্বরে একই রঙের রাজা, আগে দেখি যে একই রঙের রাজা পাওয়ার সম্ভাব্যতা। তাহলে প্রথম কার্ডটা উঠাবো, দুইটাই দুইটাই সরি, প্রথম কার্ডটা উঠাবো, রেড হইতে পারে। দ্বিতীয় কার্ড উঠাবো, এটাও রেড হইতে হবে। একই রং একই রং, কিংবা রেডের পরিবর্তে ব্ল্যাক, রেডের পরিবর্তে ব্ল্যাক। বোঝা গেল? তো প্রথম কেজে বা প্রথম যে ম্যাথটা করলাম, সেখানে আমাদের কি কি কেস সিনারি হইতে পারে, কি কি হইতে পারে এখানে, যে দুইটাই দুইটাই একই কালার হইতে পারে কিনা। আমরা আমাদের ম্যাথের জন্য যে এক্সপেক্ট যে সিনারিগুলো হইতে পারে সেটা জাস্ট চিন্তা করতেছি আর কি, তেমন কিছু না। দুইটাই একই রং, একই রঙের রাজা, দুইটাই একই রঙের রাজা। এমন হইতে পারে যে একটা রাজা, এক রাজা, এবং আরেকটা কার্ড রাজা নয়। হইতে পারে কিনা, এটা কোন রং হয়, কি হচ্ছে হোক, সমস্যা নাই। কিংবা এমন হইতে পারে যে একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, এটা হইতে পারে। কিংবা একটা হইতে পারে যে প্রথমটাও রাজা নয়, দ্বিতীয়টাও কি রাজা নয়। বোঝা গেল? তো এই টোটাল এরকম আমার সিনারি হইতে পারে। কিন্তু আমার লাগবে কোনটা? শুধু প্রথমটা। শুধু কোনটা? প্রথমটা। দুইটাই একই রং, দুইটাই লাল দুইটাই কালো। তো চাইছে আমার একই রঙের রাজা না পাওয়ার সম্ভাব্যতা, একই রঙের রাজা পাবা না। তো এই ক্ষেত্রে হইতে পারে প্রথম কার্ডটা লাল, দ্বিতীয় কার্ডটা কালো রাজা হতে পারে একটা। এরকম হইতে পারে একটা রাজা প্রথমটা, পরেরটা রাজা নয়। এরকম হইতে পারে প্রথমটা রাজা নয়, পরেরটাও রাজা নয়। এরা কিন্তু সমস্ত, বাকি সমস্ত নমুনা বিন্দু আমাদের একই রঙের রাজা না পাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। একই রঙের রাজা পাবা না। রাজা পাচ্ছ কি পাচ্ছ না এর উপরে কোনো ইয়া নাই। রাজা পাও বা না পাও কোনো সমস্যা নেই, সমস্ত কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত।
সেজন্য যে একই রঙের রাজা পাওয়ার, একই রঙের রাজা না পাওয়ার সম্ভাবনা পরস্পরের কি পরিপূরক। এই সমস্ত কিছু কিন্তু একই রঙের রাজা না পাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। রাজা পাও কিংবা না পাও, অত চিন্তা নাই, এটা কিচ্ছু নাই এখানে, কোনো কিছু দরকার নেই। কিন্তু 3 নাম্বার ম্যাথে কিন্তু এই কাজটা করা একদমই যাবে না। তো জানি না আসলে বুঝছো কিনা, আমি আমার মতো চেষ্টা করলাম আমাকে বোঝানোর জন্য। আচ্ছা, পরের ম্যাথে যাচ্ছি এবার। এটা খুব একটা কঠিন না, খুব একটা কঠিন না, এমনি একটু মনোযোগ দিলেই বোঝা উচিত। পরেরটা আসি। কি বলছে যে একটি পরীক্ষায় 30% ছাত্র গণিতে, 20% রসায়নে, 10% উভয় বিষয়ে ফেল করে। একজন ছাত্র নির্বাচন করা হইলেও যদি ছাত্রটি রসায়নে ফেল করে তবে গণিতে ফেল করার সম্ভাব্যতা কত? 1 নাম্বার। এটা কিন্তু আমাদের যে শর্তাধীন সম্ভাব্যতার মধ্যে পড়ে। আগে দেখি 30% গণিতে কি করে ফেল করে না, এটাকে প্রবাবিলিটি অফ এম দিয়ে প্রকাশ করলাম। 30% মানে 0.3, পয়েন্ট দিয়ে লিখবো তাহলেই হবে। তারপর রসায়নে 20%, তাহলে প্রবাবিলিটি অফ সি। এটা কিন্তু ফেলের জন্য বানাচ্ছি, ফেল ফেল 0.2। আর 10% কি উভয় বিষয় না, বেশি এদিকে চলে আসতেছে। আর 10% হচ্ছে উভয় বিষয়, অর্থাৎ আমাদের ম্যাথ এবং রসায়ন কি দুইটাতে কি করবে, ফেল করবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন কি সি, দুইটাতেই ফেল করবে কত? 10% মানে 0.1 সম্ভাবনা। এখন 1 নাম্বার ম্যাথে আসি। 1 নাম্বার চাইছে কি, একজন ছাত্র নির্বাচন করলাম, তো ওই ছাত্রটা রসায়নে যদি ফেল করে তবে গণিতে ফেল করার সম্ভাবনা। পরে আগে রসায়নে ফেল করাই লাগবে, পরে আগে রসায়নে কি করতে হবে, ফেল করাই লাগবে, তারপর গণিতে ফেল করবে। দেখি শর্তাধীন সম্ভাবনা না, আগে একটা ঘটনা ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, তারপর আরেকটা ঘটনা ঘটবে। কেমিস্ট্রিতে ফেল করে ফেলছে, তারপর ম্যাথে ফেল করতে হবে, বোঝা গেল? কেমিস্ট্রিতে ফেল করবে, তার সাপেক্ষে আমাদের কি ম্যাথেও ফেল করতে হবে, এরকম সম্ভাবনা। তাহলে এটা কি ছিল নিচে প্রবাবিলিটি অফ সি। আমাদের কিন্তু এখন নাম্বার অফ সি হয়ে গেছে কি সম্ভাব্য ফলাফল, টোটালটা আর নাই। আর উপরে কি থাকতো, প্রবাবিলিটি অফ কমনটা এম ইন্টারসেকশন সি। ম্যাথেও ফেল, কেমিস্ট্রিতেও ফেল, এরকম। তাহলে এম ইন্টারসেকশন সি কত? 0.1। আর প্রবাবিলিটি অফ সি কত? 0.2। ভাগ করলে হাফ আসবে। এটা গেল হচ্ছে প্রথমটা অ্যান্সার। 2 নাম্বারে আসি। 2 নাম্বারে কি চাইছে, ছাত্রটি একটি মাত্র বিষয়ে ফেল, জাস্ট একটাতে ফেল, হয় কেমিস্ট্রিতে ফেল নয়তোবা কি গণিতে ফেল। এটা কিন্তু ইউনিয়নও না, আবার কি ইন্টারসেকশনও না, দুটার একটাও না। কারণ এটা কি বোঝাচ্ছে, কেবলমাত্র গণিত প্লাস কেবলমাত্র রসায়ন, এটা বুঝতে হবে। একটা মাত্র বিষয় ফেল, একটা মাত্র, জাস্ট একটা, হয় গণিতে নয় রসায়নে, নট উভয়, নট একটা মাত্র। বোঝা গেল? সরি, কি বলে, শুধুমাত্র একটা, শুধুমাত্র একটা না, কেবলমাত্র একটা, এরকম বোঝা। এরকম কিন্তু না আসলে। ওই যে বলে না যে অন্তত একটিতে, মানে ইউনিয়নটা আর কি, ইউনিয়নের না, ইন্টারসেকশনের না, দুইটার কিন্তু একটাও না, কেবল মাত্র একটা, মানে হয় শুধু ইংলিশে নয়তোবা কি শুধু কেমিস্ট্রিতে। এই দুটা কি করে দেবো, যোগ করে দেবো। জাস্ট একটা বিষয়, শুধু একটা। এটা ভেনচিত্র আঁকাচ্ছে, আরো বোঝা যাবে আসলে, আশা করি আরো ভালো করে বোঝা যাবে। যে মনে করো এই গোলটোসটা হচ্ছে আমাদের গণিতে পাস, জাস্ট পাশের জন্য পাস, না সরি ফেলের জন্য, ফেল ফেল। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এম, এটা শুধু ফেল করছে গণিতে। আরেকটা হচ্ছে কেমিস্ট্রিতে ফেল, এটা সি দিয়ে এম দেই। তো এইখানে আমাদের হচ্ছে, এটা তো পুরাটাই এম এর যে পুরো গোলটা পুরাটাই কি ফেলের জন্য না, কিন্তু এই অংশটা, শুধু এই অংশটা কত, শুধু ম্যাথে ফেল না, শুধু ম্যাথে ফেল, জাস্ট ম্যাথে ফেল। বোঝা গেল? জাস্ট ম্যাথে ফেল করছে এরা, এরা আর কিচ্ছু করে নাই, বাকি সবকিছু ঠিকঠাক ভাবে করছে, কিন্তু শুধু ম্যাথে ফেল করছে। আর এই পাশের অংশটা, এই যে এই অংশটা এটা কি শুধু কেমিস্ট্রিতে ফেল না, শুধু কেমিস্ট্রিতে ফেল। তাহলে এই যে নীল এবং লাল, নীল এবং লাল, এরা কি শুধু আমাদের কেবলমাত্র একটা বিষয় ফেল না, হয় শুধু গণিতে নয়তোবা শুধু কেমিস্ট্রিতে। এরকম মানগুলো আমাদের কি দরকার। তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি, যে কেবলমাত্র একটি বিষয় ফেল করার সম্ভাবনা, একটি বিষয়ে ফেল, একটি বিষয়ে ফেল করার সম্ভাবনা, সংক্ষেপে লিখলাম একটি মাত্র বিষয়ে ফেল করার সম্ভাবনা থাকবে কত দেখি। প্রথমে নিতে হবে কেবলমাত্র, আমি লিখে দিই, শুধু, এটা শুধু লিখি, শুধু, শুধু গণিতে ফেল প্লাস শুধু রসায়নে ফেল।
শুধু রসায়নে ফেল। তাহলে যদি বলতো যে শুধু গণিতে ফেল, এটা বের করো, কেমনে করতাম? যে প্রবাবিলিটি অফ এম থেকে এই যে মিডল এটা বাদ দিতাম না, প্রবাবিলিটি অফ এম পুরা গোল থেকে আমার ইন্টারসেকশনটা কি করতাম? বাদ দিতাম, মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, তাই না? আবার যদি বলতো শুধু রসায়নে ফেল, কি করতাম? প্রবাবিলিটি অফ সি থেকে মাইনাস করতাম একইভাবে এই ইন্টারসেকশনটা, না? এই তো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, সহজ কাজ। তাহলে প্রবাবিলিটি অফ এম কি দেওয়া আছে? 0.3, মাইনাস ইন্টারসেকশনটা কত? 0.1, মাইনাস 0.1 প্লাস সি কত? 0.2 মাইনাস 0.1। এটা একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে 0.3 মাইনাস 0.1 প্লাস 0.2 মাইনাস 0.1, এটা হচ্ছে দশমিক করলে 0.3 আসতেছে, বা 3/10। সমস্যা নেই, 0.3 লিখতে পারি, বা 3/10। এর গেল একটা উত্তর। এরপরেরটা আসি, 3 নাম্বারটা কি চাইছে? যে ছাত্রটি গণিতে ফেল, রসায়নে পাস। গণিতে ফেল, রসায়নে পাস, দুটি একই সাথে কাজ করতে হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ গণিতে ফেল, গণিতে ফেল মানে কি? এম না, এম। এবং কেমিস্ট্রিতে ফেল মানে সি, বাট পাস মানে কি? সি প্রাইম না, পূরক না পরস্পরের, সি প্রাইম। আমাদের লাগবে গণিতে ফেল এবং রসায়নে কি? পাস। গণিতে ফেল, রসায়নে পাস, একই সাথে কাজ করতে হবে, ইন্টারসেকশন না। তো এই মানটা কি থাকে? প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি, না? এটা হচ্ছে ওই আমাদের কি বলে যে নাম্বার অফ এম ইন্টারসেকশন সি প্রাইমের মতোই, একই রকম ফর্মুলা, একই জিনিস। কিংবা এটা আমাদের ভেন চিত্র থেকে খুব সহজে মনে রাখা যায়। আমি চিত্রটা আরেকবার কি করবো, আঁকাবো না কি করবো, সেখান থেকে কপি করে নিয়ে আসি, নিচে বসা দিচ্ছি আপাতত। তো এখানে একটু ভালো করে দেখি। তো এখানে হচ্ছে কি আছে, যে এম ইন্টারসেকশন সি প্রাইম, তাই না? এটা তো আমাদের লাগবে। এখন এই অংশটা কোনটা সেটা একটু দেখি। তাহলে সি প্রাইম, সি প্রাইম বলতে কোনটা বোঝাচ্ছে? যে এটা তো আমাদের সি, তাই না? এটা তো সি, এটা তো সি। তাহলে এটা যদি সি হয়, এই সাদা দাগ বাদ দিয়ে, এই যে সাদা যে চার কোণা ঘর ঘর করলাম, এটা বাদ দিয়ে বাকি সমস্ত যে জায়গাটা আছে, বাকি সমস্ত জায়গাটা আমাদের কি সি প্রাইম না? মানে ওরা সবাই কি কেমিস্ট্রিতে পাস করছে, কেমিস্ট্রিতে পাস করছে। আর প্রবাবিলিটি অফ এম, প্রবাবিলিটি অফ এম কেউ এই বৃত্তটা না, এই যে এই বৃত্তটা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এম। সেখান থেকে যদি আমরা এম ইন্টারসেকশন সি বাদ দিই, এম থেকে কি বাদ দিলাম? এম ইন্টারসেকশন সি, এটা কি করলাম? বাদ দিয়ে দিলাম, না? তাহলে এখানে হচ্ছে এম, এম এবং সি প্রাইম, এটার যে ইন্টারসেকশন, সেই অংশটা কতটুকু? এই যে নীল নীল এই অংশটা না, নীল নীল এই অংশটা না, এম ইন্টারসেকশন সি প্রাইম, সি প্রাইম মানে হচ্ছে পুরোটাই, সি প্রাইম মানে কি? পুরোটাই। আর এম বলতে শুধু এই গোলটা, তাদের মধ্যে ইন্টারসেকশন কতটুকু? শুধু এইটুক না, এইটুক না। তো এই যে মানটা, সেটা এটারই সমান কেমনে থাকতেছে? প্রবাবিলিটি অফ এম বলতে এই বৃত্তটা, তার থেকে ইন্টারসেকশন বাদ, মানে এই যে সাদা, এই যে এগুলা বাদ, এগুলা বাদ, থাকবে কোনটা? ঠিক এটাই, না? তার মানে কি এই পাশে এবং এই পাশে একই রকম জিনিস, না? দুইটা কি একই? এভাবে মনে রাখতে পারো। কিংবা দুইটাই, এই লাইনটা সরাসরি, এই লাইনটা সরাসরি মনে রাখতে পারো, তো সেটাই ভালো হয় সবচেয়ে বেশি। এটা মনে রাখা খুবই সহজ, যে এম ইন্টারসেকশন সি প্রাইম, যার ইন্টারসেকশন নাই ওইটা আগে থাকবে, প্রবাবিলিটি অফ এম মাইনাস দুইজনের ইন্টারসেকশনটা কি? বিয়োগ। তো মানটা এটা বসাই দিই, দেখি কত কত আসছিল। প্রবাবিলিটি অফ এম কত? এটা 0.3 মাইনাস এম ইন্টারসেকশন সি হচ্ছে 0.1, থাকবে কত? 0.2, 0.2 বা 1/10। এই হচ্ছে, সরি 1/10, 1/5, 1/5, এই হচ্ছে আমাদের কি উত্তর। এরপরে ম্যাথে আসি, দেখি সামনে কি আছে। যে গণিত এবং পরিসংখ্যান বিষয় 200 জনের মধ্যে 20 জন পরিসংখ্যানে, 40 জন গণিতে ফেল করছে। খুব ভালো। উভয় বিষয়ে 10 জন ফেল করছে, আরো ভালো। নিরপেক্ষভাবে একজনকে বাছাই করলে তার পরিসংখ্যানে পাস, গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, গণিতে ফেল। তো গণিতে ফেল, আমি গণিতে ফেল এটাকে প্রকাশ করলাম হচ্ছে প্রবাবিলিটি অফ এম দিয়ে, এবং পরিসংখ্যানে ফেল, পরিসংখ্যানে ফেল এটাকে প্রকাশ করলাম প্রবাবিলিটি অফ এস, স্ট্যাটিক্স। ঠিক আছে? তাহলে আমাদের লাগবে কি? পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল, তার মানে প্রবাবিলিটি অফ গণিতে ফেল, খুব ভালো, এম, এবং পরিসংখ্যানে পাস, পরিসংখ্যানে ফেল যদি হয় এস, পাস মানে কি? এস প্রাইম। এটা কি ইন্টারসেকশন না? দুটো একই সাথে। এই মানটা একটু আগে দেখলাম কি ছিল? প্রবাবিলিটি অফ এম মাইনাস
প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস। তো প্রবাবিলিটি অফ এম এটা সরাসরি দেওয়া নাই, বের করতে হবে, মানে নাম্বার অফ এম ডিভাইডেড বাই নাম্বার অফ, টোটালটা কি দেবো, এস তো অলরেডি ধরে নিলাম, তাহলে ইউ দিয়ে দিই, মাইনাস ইউ দেওয়া হলো, ইউনিয়ন হয়ে যাবে আবার, দিয়ে দিই একটা আমার নামের অক্ষর, তাও তো হয় না, এক্স আবার আছে এখানে। আচ্ছা এফ ধরি, এভাবে ফেল হয়, জি দেই জি। আর এখানে হচ্ছে উপরে কত, নাম্বার অফ এম ইন্টারসেকশন এস, নিচে নাম্বার অফ জি, সব মিলায় আর কি, সব মিলায় টিলায়। নাম্বার অফ এম মানে শুধু গণিতে ফেল কয়জন, 40 জন। নাম্বার অফ জি সমগ্র কয়জন, 200 জন, মাইনাস এম ইন্টারসেকশন এস উভয় বিষয় ফেল কয়জন, 40 জন। আর নিচে, সরি 10 জন, উভয় বিষয় ফেল 10 জন, নিচে টোটাল 400 জন, সরি 200 জন। তাহলে কি 30/200 না, কাটাকাটি হলে 3/20 থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরেরটা আসি, দেখি সামনে কি আছে। মোট 250 জন, 25 জন পরিসংখ্যান, 45 জন গণিতে ফেল, উভয় বিষয়ে 15 জন ফেল, একজন নির্বাচন করলাম, পরিসংখ্যানে পাস, গণিতে ফেল। আগের ম্যাথই তো, প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি এস প্রাইম চাইছে আর কি, গণিতে ফেল পরিসংখ্যানে পাস, এরকম। এটা কি ছিল আগেরটা, এই যে এখানে বের করলাম না, এটাই তো না, এটাই তো একই জিনিস। প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস, তাহলে এই মানটা কত, নাম্বার অফ এম ডিভাইডেড বাই নাম্বার অফ জি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন এস নাম্বার অফ জি টোটাল। নাম্বার অফ এম গণিতে ফেল 45, টোটাল কয়জন, 250, মাইনাস উভয় বিষয় ফেল কত, 15, নিচে কত, টোটাল 250। এটা একটু হিসাব করে দেখা যাক কি আসছে। উপরে হচ্ছে 45 মাইনাস কত, 15, নিচে কত, 250, 3/25 থাকতেছে মানটা, 3/25। এই হচ্ছে কি নির্ণয় সম্ভাবনা। পরে ম্যাথে আসি, দেখি সামনে কি আছে। একেবারে এরকম হয়ে আছে, বাদ দিয়ে দিই। একজন প্রার্থী একটি শিল্প প্রতিষ্ঠান 3টি পদে আবেদন করে, মানে একজন একাই 3টা পদে আবেদন করছে, মানে আমাদের মতো আর কি, যে একই সাথে 3টা 4টা ভার্সিটিতে অ্যাপ্লাই করে না, এরকম আর কি। একই সাথে একটা প্রতিষ্ঠানেই 3টা পদে আবেদন করছে, খুব ভালো। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ, মানে 3টা পদের পৃথক পৃথক প্রার্থীর সংখ্যা 3, 4, 2। ওই প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো প্রার্থী যদি 2 জন হয়, সেক্ষেত্রে সম্ভাবনা কত, হাফ না 50%। প্রার্থী যদি 1 জন হয়, প্রার্থী নাই, ও একাই, সম্ভাবনা কত, 100%, এরকম আর কি। 1/3, 1/4, 1/2 এরকম সম্ভাবনাগুলো ভাগ হয়ে যাবে। তো একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা মানে কমপক্ষে একটিতে পাওয়াই লাগবে, 2টা পাইলেও সমস্যা নাই, 3টা পাইলেও সমস্যা নাই, আরো খুশি। বোঝা গেল, একটা পদে পাইলেই হয়েছে আর কি। কমপক্ষে একটা, 1টা 2টা 3টা হইলেও কোনো অসুবিধা নাই, তবে কমপক্ষে একটা হয় লাগবে। তো আমি প্রথম যে পদ, সেই পদের সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ দিয়ে প্রকাশ করলাম, থাকবে কত, 1/3। পরের পদ প্রবাবিলিটি অফ বি, প্রার্থী আছে 4 জন, কিন্তু একজনকে পাইতে হবে, সম্ভাবনা কত, 1/4, তাই না? আর পরেরটা প্রবাবিলিটি অফ সি, 1/2। তো আমাদের লাগবে যেটা, সেটা হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কমপক্ষে একটাতে পাইতেই হবে, 1টা 2টা বা 3টা হইলেও সমস্যা নাই, কিন্তু একটাতে পাওয়াই লাগবে। তো এটা ফর্মুলা কি জানি আমরা, এ প্লাস, এটা বড় হয়, এটা আমি করবো না এমনি, বি প্লাস সি, তারপরে কি এ ইন্টারসেকশন বি, সরি এটা মাইনাস করতে হয় না, মাইনাস মাইনাস বি, বি ইন্টারসেকশন সি, তারপর কি মাইনাস সি ইন্টারসেকশন এ, আর লাস্টে প্লাস করতে হয় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই না? এটাই তো নাকি? তো এটা করলে বেশি বড় হয়ে যাচ্ছে, হিসাবটা একটু বেশি জটিল হবে না, যেমন না, এটা করে দেখবা অবশ্যই মিলবে। আর এটা আবার এই যে এ ইন্টারসেকশন বি সমান স্বাধীন না, গুণ করে দেওয়া যাইতে পারে, প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি, করে দেখবা মিলে যাবে, সমস্যা হবে না। তবে এটা একটু একটু ভিন্নভাবে করবো, ভিন্নভাবে কেমন, যে এই যে মানটা, আরেকটা যে আছে, যে এরকম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সবার প্রাইম, এই দুটা মান পরস্পর পূরক না, পরস্পরের কি পূরক, তাহলে 1 থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে না, যোগফলটা 1 আসবে। এটা বোঝাচ্ছে কি, যে একটা হইলেই হবে, আর এটা বোঝাচ্ছে কি একটাও হবে না, এরকম। একটা হইলেই হবে, এটা হলে বোঝাচ্ছে কি একটাও হবে না, এটা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। তার মানে 1 মাইনাস, এই মানটা আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টু প্রত্যেকটা পৃথক পৃথক ইন্টু প্রবাবিলিটি অফ কি সি প্রাইম, তাই না? এটা কিন্তু 3জন 4জনের জন্য কাজ করে, সমস্যা নাই, সবাইকে আলাদা আলাদা করে গুণ করা যাইতে পারে, এটা স্বাধীন ঘটনা। তাহলে 1 মাইনাস
প্রবাবিলিটি অফ এ প্রাইম মানে কত 1 - 1/3। 1 থেকে প্রবাবিলিটি অফ এ কি বাদ ইন্টু 1 - 1/4 ইন্টু 1 মাইনাস কি হাফ। তো এই মানগুলো দেখি হিসাব টিসাব করে কত আসে, তাহলে 1 - 1/3 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 মাইনাস কত হাফ। তো এটা হিসাব টিসাব করে 3/4 আসতেছে, 3/4। আর এই হচ্ছে আমাদেরকে কমপক্ষে একটিতে চাকরি পাওয়ার সম্ভাবনা। আর যদি চাইতো যে একটা পদে পাবেই না, সেই ক্ষেত্রে আমাদের শুধু এইটা উত্তর হইতো। বোঝা গেল? অর্থাৎ 1/4 সম্ভবত গুণ করলে আসবে, ওইটা হয়তো উত্তর। এর পরেরটা আসি, দেখি সামনে কি আছে। 500 জন লোক, ভালো। 50 জন ইত্তেফাক পড়ে না, পত্রিকা ইত্তেফাক পড়েই না ওরা। বাকি কয়জন কি করে পড়ে? 500 জনের মধ্যে 50 জন পড়ে না, বাকি জন পড়ে। 25 জন জনকণ্ঠ পড়ে না, এটা একটা পত্রিকা। 10 জন এ দুটো কোনোটাই পড়ে না, একটা পড়ে না। তো এদের একজন নির্বাচন করা হলে জনকণ্ঠ পড়া এবং ইত্তেফাক না পড়ার সম্ভাবনা খুবই সহজ। তো আমরা পড়ে না যেটা, সেটাকে হচ্ছে আমরা এমনি ধরলাম যে জে এবং ই, যেটা পড়ে সেটাকে প্রাইম ধরলাম। তো জনকণ্ঠ পড়বে, প্রবাবিলিটি অফ জনকণ্ঠ পড়বে, তার মানে কি যে। ইত্তেফাক পড়বে না, তার মানে কি ই প্রাইম। এই মানটা কি করতে হবে এখন? বের করতে হবে। এটা সমান কত? প্রবাবিলিটি অফ জে থেকে মাইনাস কি করতে হবে? প্রবাবিলিটি অফ জে ইন্টারসেকশন ই না? এরকম দুটো ম্যাথ করে আসলাম তো। তাহলে এই মানটা মানে কত? নাম্বার অফ জে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ জে ইন্টারসেকশন ই, নিচে নাম্বার অফ এস টোটালটা। নাম্বার অফ জে হচ্ছে জনকণ্ঠ পড়ে না 25, মোট 500 মাইনাস, আর যে ইন্টারসেকশন ই হচ্ছে উভয়টাই কেউ একটা পড়ে না, পড়েই না, নিচে কত? 500। তাহলে 25 থেকে 10, 15/500। 500-কে 15 দিয়ে ভাগ করা যায়, 15/500 না? আচ্ছা সরি, এখানে উল্টো পাল্টা করলাম মনে হচ্ছে। চাইছে কি জনকণ্ঠ পড়ে, তাই না? তো আমি ধরতেছি যে জনকণ্ঠ পড়া মানে যে, তাহলে পড়ে না, সরি কি বলে, পড়ে না মানে যে, পড়ে মানে যে প্রাইম, উল্টা পাল্টা করছি। আর এটা হচ্ছে শুধু ই, এটা হচ্ছে শুধু ই, সরি সরি, বাদ দিয়ে দিই। চাইছে হচ্ছে জনকণ্ঠ পড়ে, জনকণ্ঠ পড়ে, তার মানে কি যে প্রাইম। জনকণ্ঠ পড়ে না হচ্ছে যে, আর ইত্তেফাক পড়ে না কয়জন? 50 জন, ওটা হচ্ছে ই দিয়ে প্রকাশ করছি। থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ জে ইন্টারসেকশন ই, তার মানে নাম্বার অফ ই ডিভাইডেড বাই নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ জে ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই নাম্বার অফ এস। নাম্বার অফ ই মানে আমাদের হচ্ছে ইত্তেফাক পড়ে না 50 জন, নিচে 500 মাইনাস জে ইন্টারসেকশন ই একটাও পড়ে না 10 জন, নিচে কত? 500। 40/500 না, মাইনাস করলে 40/500, 40/500 মানে হচ্ছে 2/25 থাকতেছে, 2/25। এই হচ্ছে আমাদের কি নির্ণয় রেজাল্ট। তো আশা করি বোঝা গেছে, এটা কঠিন না, সহজ। এরপরেরটা আসি, লাস্ট ম্যাথ মনে হয় আজকে। কি আছে? যে কোনোটা নির্বাচন হবে, টোটাল 4 জন প্রার্থী আছে এ বি সি ডি, খুব ভালো। তাদের জয়ের সম্ভাব্যতা যথাক্রমে 0.4, 0.3, 0.2, 0.1, খুব ভালো। যোগ করে দেখবো 1 থাকবে। তো নির্বাচনের পূর্ব মুহূর্তে সি তার প্রার্থীতা প্রত্যাহার করলো, আর নির্বাচন করবে না, ভালো লাগতেছে না, ওর বিপক্ষে সবকিছু চলে গেল, ওর ভালো লাগতেছে না, ও চলে গেল। তাহলে অবশিষ্ট 3 জন প্রার্থী জয় সম্ভাবনা নির্ণয় করো। তো যখন সি চলে গেল, সি এর যে সম্ভাবনা 0.2 যে ছিল, সেটা কি সবার মধ্যে ভাগ হয়ে যাবে না এখন? এবং সি কে যারা ভোট দিত, ওরা মনে করার নাই, সব চলে গেছে। তো ওদের যে ভোট দিলে বা ওর দলে যারা আছে, ওরা কি ওদেরকে ভোট দিবে? আর থাকবে? আর নাই, থাকবে না, ওরা নাই, চলে গেছে। তাহলে বাকি জনের ক্ষেত্রে আমাদের এখন সম্ভাব্যতাটা নির্ণয় করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু নতুন ভোটার আর আসবে না, নতুন ভোটার থাকবে না। ওই এস এ বি ডি, ওদের যে ভোটারগুলা নিজেরা নিজেদের ভোট দিবে, দিয়ে সম্ভাব্যতাটা বাড়াই ফেলবে, আগের থেকে অবশ্যই বেড়ে যাবে। টোটাল যোগফল এবং অবশ্যই 1 থাকতেই হবে। তো আমি এটা সরাসরি করাচ্ছি না, একটা উদাহরণ দিয়ে করাবো, সেম ম্যাথ, তারপর এটা করে দেবো, আবার সমস্যা নাই। তো মনে করো যে এ বি সি ডি নির্বাচনে দাঁড়াইছে, এ বি সি ডি, ঠিক আছে? তো মোট 100 জন ভোটার আছে, কয়জন? 100 জন ভোটার। তার মধ্যে 40 জন ভোটার এ কে ভোট দেয়, 30 জন বি কে ভোট দেয়, 20 জন সি কে ভোট দেয়, 10 জন ডি কে ভোট দেয়। বুঝছো মনে হয় এ পর্যন্ত? খুবই সহজ কাজ, মানে কারে কয়জন ভোট দেয় সেটা বের করে ফেললাম। তাহলে এখান থেকে টোটাল 100, ভোট দেয় 40,
এর জেতার সম্ভাবনা কত? 40/100, সহজ জিনিস না? 0.4। পরেরটা 30/100, 0.3। এইভাবে আমাদের সম্ভাবনাটা নির্ণয় করা হচ্ছে, ঠিক আছে? তাহলে কেমন করলাম? যে মোট নিচে থাকবে, সম্ভাব্য অনুকূল থাকবে উপরে, নিচে মোট, উপরে কি অনুকূল। এইবার আসো যে সি চলে গেল, সি ওর ভাল লাগতেছে না, ওর থাকবে না, ওর নির্বাচন করবে না, চলে গেল। তো চলে গেল, যাক, সমস্যা কি? এখন বাকি যে তিনজন আছে, এ বি ডি, এখন কিন্তু মোট ভোটার 80 জন। মোট ভোটার কয়জন? 80 জন। এইবারে ওদের এইবারে ওদের সম্ভাবনা কত জেতার জন্য সেটা একটু নির্ণয় করা যাক। তাহলে আগের মতোই নিয়ম, 40 এর জন্য 40/80 না? অনুকূল 40, ওর ভোটার তো সবাই আছে 40, মোট কতজন? 80 জন ভোটার। তাহলে আমাদের সম্ভাবনা কত? হাফ না? একইভাবে পরেরটার জন্য কত? 30/80 না? উত্তর কিন্তু হয়ে গেছে, দেখো মিলে গেছে, 0.5। এটা করে দেখবো 0.375 আসবে, এটাই আসবে। তো এটা যদি বুঝে দাও তাহলে সমস্যা নেই, ম্যাথটা বুঝতে পারবো খুব সহজেই। ম্যাথে আসি আমরা। তো সি হচ্ছে কি? নাই, সি চলে গেছে। তাহলে এখন নতুন নতুন ভাবে আর কি, যে এর জয়ের সম্ভাবনা, সি কিন্তু আর নাই। তাহলে এ এর জয়ের সম্ভাবনা, এর আগে কত ছিল? 0.4। ঠিক আগের ম্যাথ, আগের উদাহরণটা চিন্তা করো, আগের উদাহরণটা 0.4 নিচে। এখন এ বি ডি এর মোট কত? 0.4 প্লাস 0.3 প্লাস কত? 0.1। ঠিক সেম টু সেম আগেরটাই, আগেরটাই। উপরে থাকবে হচ্ছে অনুকূল, অনুকূল তো 0.4 চেঞ্জ হবে না। নিচে থাকবে হচ্ছে সম্ভাব্য। আগে সম্ভাব্য ছিল 4টার যোগফল, এখন সম্ভাব্য 3টার যোগফল, কারণ একজন নাই। এই হচ্ছে কাহিনী আর কি। তাহলে 0.4 ডিভাইডেড বাই 0.4 প্লাস 0.3 প্লাস 0.1, এটা হিসাব করে 0.5 আসতেছে। একইভাবে আমরা যদি বি এর জন্য বের করি, উপরে থাকবে হচ্ছে 0.3, নিচে 0.4, 0.3, 0.1। উপরে 0.4 কেটে 0.3 বসাই দিই, দশমিকে করলে 0.375 আসবে। আর ডি এর হয় সম্ভাবনা, উপরে হচ্ছে 0.1, নিচে টোটালটা না, 3 প্লাস 0.1। এটা হিসাব করলে অবশ্যই এই কত আসে, মিলে কিনা? 0.1 না? তাহলে 1/8 মানে 1.125। এ হচ্ছে কি তিনটা উত্তর। এই তিনটা যোগ করে দেখবা আবার ওই একই আসবে, আর সম্ভাবনা যোগফল একই থাকবে, টোটাল 1 থাকতেই হবে। এই তিনটাই আমাদের উত্তর। তো আজকে এই কয়টায়, নেক্সট দিন পরবর্তী ম্যাথগুলো করবো নি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।